সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা ধ্বংস হয়ে গেছে। গেছে কিনা তেলটা তো কিছুটা আছে। আমরা এতদিন আছি কলকাতায়, এই ধরনের দুর্যোগ এবং তাণ্ডব এত বছরে কখনো আমাদের চোখে পড়েনি। আইলা যদি 10 হয় তবে আজকেরটা হচ্ছে 110। ঘরগুলো আমরা দেখেছি, ফোনেও দেখেছি। আজকে উড়িষ্যা বেঁচে গেছে, উড়িষ্যাটায় কিচ্ছু হয়নি। আজকে টোটালটাই বাংলার উপর দিয়ে গেছে। কয়েকটা জেলা বিশেষ করে এখনো পর্যন্ত যে রিপোর্ট আমরা পাচ্ছি, এক তাড়াতাড়ি রিপোর্ট জোগাড় করা সম্ভব নয়, কারণ এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টোটাল খবর কালেকশন করতে 3-4 দিন সময় লাগবে। ডিটেলসটা আমরা প্রশাসন মিলে, সবাই মিলে সাধারণ মানুষের সাহায্যে প্রায় 5 লক্ষ মানুষকে ইভাকুয়েট করতে পেরেছিলাম। বুলবুলের সময় আমরা ইভাকুয়েট করেছিলাম 1,80,000-এর মতো মানুষকে। এবারে আমরা ভাবতে পারি যে এতটা হবে, মাত্র একদিনের নোটিশে বলতে পারে আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমানের কিছুটা, কলকাতার কিছুটা, যতটা পেরেছি চেষ্টা করেছি। এবং অনেকেই বলছিলেন, আমি টিভিগুলোতে দেখছিলাম 1737 সালে আপনার ঝড় হয়েছিল, যাতে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। আজকে যদি আমরা এটাকে সিরিয়াসলি না নিয়ে যদি 5 লক্ষ মানুষকে ইভাকুয়েট না করতাম, তাহলে আমি জানি না কত হাজার মানুষ আর মারা যেত। এবং আমরা যে গভর্নমেন্ট সেক্রেটারিতে বসে আছি, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, যেটা আমরা ওয়ার্ড পুরো বিল্ডিংটা কাঁপছে। এই বিল্ডিং এর অনেক ক্ষতি হয়েছে, অর্ধেক বিল্ডিং প্রায় ভেঙে গেছে এরকম অবস্থা। ইভেন আমি আমার রুমে ঢুকতে গিয়ে বেরিয়ে এসেছি, ঘরের দাপটে দরজা জানলা কিচ্ছু আটকানো যাচ্ছে না। অনেকটা কাজটা বেরিয়ে গিয়ে চারিদিকে তছনছ হয়ে গেছে। তাহলে এখানে যদি এই অবস্থা হয়, আপনারা কল্পনা করতে পারছেন সারা বাংলা জুড়ে যে তাণ্ডব হয়েছে। হয়তো হাজার হাজার মানুষকে মৃত্যুর হাত থেকে ঈশ্বরই বাঁচিয়েছেন, হয়তো কিছুটা বাঁচাতে পেরেছি আমরা সবাই। ক্রেডিট মাস্ট গো টু অল, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা কথা না শুনলে, প্রশাসন থেকে শুরু করে। একদিকে কোভিড চলছে, দুর্যোগ কোভিডে, অন্যদিকে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছে লক্ষ লক্ষ, ওদিকে এই ঝড় দুর্যোগ, খুব একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে একটা কঠিন পরিস্থিতির যুদ্ধকালীন মোকাবিলা করছি আমরা সাধারণ মানুষকে নিয়ে। এবং আমি আজকে নিজেকে উপলব্ধি করলাম, সারাক্ষণ বসে আপনারা যেমন উপলব্ধি করলেন, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। ইভেন এখনো যে হাওয়ার দাপট আছে, কলকাতায় মাঝরাত পর্যন্ত চলবে, হয়তো গতিটা একটু কমেছে, প্রায় 125-30, কেউ তো এটা ক্যালকুলেট করতে পারেনি এতটা গতি হবে। ইভেন যেভাবে বলা হয়েছিল কোন রুট দিয়ে আসবে, কোন রুট দিয়ে যাবে, উড়িষ্যার থ্যাঙ্কস যে ওরা বেঁচে গেছে পুরো। আমাদের এখানে দেখুন, দীঘাটা যতটা হিট করবে ভেবেছিলাম ততটা হিট করেনি, কিছুটা তো নিশ্চয়ই হয়েছে। নন্দীগ্রাম, রামনগর, হলদিয়া এসব দিকে হয়েছে কিছুটা, আরো হয়তো কিছু কিছু জায়গায় হবে। এত ঝড়ঝড়ের দাপট থাকবে, আফটার এফেক্ট একটা সব থাকবেই। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ধ্বংস হয়ে গেছে। বে অফ বেঙ্গলের
যত নদী, আমাদের নদী মাতৃকার দেশ, যত নদী আছে, যত এনভায়রনমেন্ট ছিল, টোটালটাই ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই আর। ব্রিজ থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ঘর বাড়ি থেকে শুরু করে, এখানে এখনো পর্যন্ত সব খবর আমরা পাইনি। আমাদের ডিএমরা সবাই ফিল্ডে আছেন, পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, বিডিও, এনজিও, সাধারণ মানুষ সকলে, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে শুরু করে সবাই যা খবর পাচ্ছি তাতে সংখ্যাটা এক্ষুনি বলা যাবে না। ইতিমধ্যেই 10-12 জন মৃত্যুর খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, যারা হয়তো বাড়িতে টিন উড়ে এসছে, বা বেশিরভাগই হচ্ছে গাছ পড়ে মারা গেছে। আমরা বারবার করে বলেছি সবাইকে যে গাছ পড়বে, বাইরে বেরোবেন না। যার দিয়ে 5 লক্ষ মানুষকে আমরা সরাতে পেরেছি। কয়েকজন মারা গেছে গাছ পড়ে এবং এ করে। এখনো পর্যন্ত আমাদের কাছে আমরা ফুল ক্যালকুলেট করতে পারিনি, 7-8টা পেয়েছি। অনেকে আহতও আছে। ইলেকট্রিসিটি কোনো কানেকশন নেই, টোটাল একেবারে ডিসকানেক্টেড হয়ে গেছে। জল নেই, জল ডিসকানেক্টেড টোটাল। পুকুরগুলো ধ্বংস হয়ে গেছে। নদী মাতৃকা এপার ওপার দিয়ে যাবে, পাথর প্রতিমা বলুন, সাগর বলুন, গঙ্গাসাগর বলুন, নামখানা বলুন, কাকদ্বীপ বলুন, বাসন্তী বলুন, পাথর প্রতিমা বলুন, জয়নগর বলুন, ফুলতলি বলুন, বারুইপুর বলুন, সোনারপুর বলুন, ভাঙড় বলুন, ওদিকে উত্তর 24 পরগনার রাজারহাট থেকে শুরু করে একেবারে হাসনাবাদ, সন্দেশখালী, গোসাবা, বনগা, বাগদা, হাবড়া, সব চারিদিকে ধ্বংসের সর্বনাশ হয়ে গেছে বলতে পারে। এত বড় ধ্বংস। বিভিন্ন জায়গায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আর এখনো যেহেতু সারা রাত চলবে, হয়তো আস্তে আস্তে গতিটা একটু কমবে, কিন্তু একটা আফটার শক তো থাকে। কলকাতায় এখন আপনারা দেখছেন হাওয়ার দাপট কত। মাঝে মাঝে যে দাপট আসছে, সে আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন। কত যে বাড়ি ঘর ভেঙে গেছে, নদী বাঁধ সেতু থেকে শুরু করে, ইলেকট্রিকের কানেকশন থেকে শুরু করে সব সর্বনাশ হয়ে গেছে। ধানের ক্ষেত থেকে শুরু করে সব। আমরা নিজেরা খুবই স্তম্ভিত এবং খুব খারাপ লাগছে। মাস 6 আগে আমরা বুলবুল থেকে বাঁচাতে গিয়ে লোককে টোটালটা মেরামতি করে দিয়েছিলাম। এর আগে বাংলায় আপনারা দেখেছেন আইলা হয়ে গিয়েছিল, ফণিতেও আমরা অনেক সাহায্য করেছি। আর আজকে যেটা হলো, সেটা আমাদের বাংলায় একদিকে তো কোভিডের নামে আপনারা বুঝতে পারছেন ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রায় বন্ধ, প্রায় অর্থ নেই বললেই চলে। আর অন্যদিকে কয়েক হাজার কোটি টাকা আছে, আমি জানি না লক্ষ কোটি টাকায় যাবে কিনা, যে লস হয়ে গেছে। সুতরাং এই মোমেন্টে যেন মনে হচ্ছে আমরা নিজেদের কাউকে স্বজন হারিয়েছি এবং বাংলাকে আমরা ভালোবাসি, বাংলার মাটিকে ভালোবাসি। যে কোনো রাজ্যের এই ধরনের জিনিস হলে আমরা নিশ্চয়ই দুঃখ পেতাম। আর আজকে চোখের সামনে যে ধ্বংস দেখেছি, প্রাকৃতিক দুর্যোগের ধ্বংস, তাণ্ডব, এই তাণ্ডব থেকে রেহাই পেতে গেলে অনেক শান্তভাবে মানুষকে সাথে নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এই জায়গায় পলিটিক্যালি না দেখে মানবিকতার কারণে। এবং বেঙ্গল হচ্ছে বে অফ বেঙ্গল, আপনারা জানেন বাংলাদেশের বর্ডার, সুন্দরবন, একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ থাকে, অন্যদিকে ধ্বংসের চেহারায় সর্বনাশ হয়ে গেছে। সোনারপুর, বারুইপুর থেকে শুরু করে হাবড়া, রাজারহাট থেকে শুরু করে এমনকি কলকাতাও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সব সর্বনাশ হয়ে গেছে।
যে অফিসটায় বসে আমরা কাজ করছি, আমরা দোতলায় বসে কাজ করছি, কিন্তু পুরো অফিসটা আপনারা তো দেখতে পাচ্ছেন সাংবাদিক বন্ধুরা, পুরো অফিসটাও প্রায় অর্ধেক ভেঙে গেছে। আমাদের যদি অফিসের এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কতটা ক্ষতি হতে পারে এটা আপনারা বুঝতেই পারছেন। এক্ষুনি আমি কাউকে কিছুতে হাত দিতে বারণ করবো, কারণ অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে থাকে, অনেক জায়গায় জল জমে থাকে, কোথায় কি তার পড়ে আছে, কোথায় কি গাছ উপরে আবার পড়তে পারে, কোথায় খালি টিনের চাল পড়ে আছে। আমি সাধারণ মানুষকে আবেদন করবো, এক্ষুনি রিলিফ ক্যাম্প ছেড়ে কেউ যাবেন না, দেখে নিন পুরোটা। যতক্ষণ পর্যন্ত সরকার ক্লিয়ারেন্স না দিচ্ছে, গিয়ে কি করবেন? গিয়ে তো দেখবেন যে কিছুই নেই। আমরা যতটা পারি মানুষের পাশে থেকে সাহায্য করবো। আমি আমাদের সকলের সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি, এবং 3-4 দিন লাগবে আমাদের টোটাল যা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো সম্বন্ধে ডিটেলস জানবার, এবং জল, বিদ্যুৎ, বাড়িঘর, রেস্টোর, ব্রিজ, এমব্যাঙ্কমেন্ট অনেক টাইম লাগবে। আস্তে আস্তে নিশ্চয়ই আমরা করবো। আগে একটা ধ্বংস থেকে ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে যে মানুষগুলো রিলিফ সেন্টারে আছেন তাদের আগে দেখা আমাদের প্রথম পবিত্র কর্তব্য। কাজে এই কাজটা করতে আমাদের মিনিমাম এই ধ্বংসের ব্যাপারটা আর মানুষকে রিলিফ ক্যাম্পে রাখা, তাদেরটা দেখা এবং টোটালটা এনকোয়ারি করা, এসব করতে 10-12 দিন সময় আমাদের লাগবেই। এত তাড়াতাড়ি একদিনে সব কিছু হবে না, এবং কাল পরশু অনেক জায়গা হয়তো পৌঁছতে পারবে না, কারণ কানেকশনটাই নেই, টোটাল কানেকশনটাই উড়ে গেছে, ব্রিজের পর ব্রিজ উড়ে গেছে। এমব্যাঙ্কমেন্ট যেটা মাতলা নদী, আপনারা জানেন ইছামতি নদী, মাতলা নদী থেকে শুরু করে কত নদী নালার দেশ আমাদের, সব জলে জলে একাকার হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কাজে এই দুর্যোগের মধ্যেও মানুষের দুর্ভোগ দেখেও আমরা নিজেরা সকলেই সমব্যথী, তাদের বিপদে আমরা সমসাথী, এবং এখনো আমরা বসে আছি এই কারণে এখনো কয়েকটা জায়গায় কাণ্ড হচ্ছে, যেমন বনগা, হাবড়া, ওই দিকটা ভাঙড়, সোনারপুর, বাড়িপুরে দিকটা হয়ে এসছে, অনেক জায়গায় এখনো কাণ্ড চলছে। বারাকপুর সাব ডিভিশনে গেছে, পুরোটা নষ্ট হয়ে বারাসাত সাব ডিভিশন গেছে, বসিরহাট সাব ডিভিশন গেছে, সুন্দরবন গেছে, গঙ্গাসাগর গেছে, সব জায়গায় আরবান বলুন রুরাল বলুন সবটাই। এমনকি হাওড়ারও অনেক জায়গায় খুব সিভিয়ার হয়েছে, হুগলিরও অনেক জায়গায় খুবই সিভিয়ার হয়েছে, পূর্ব মেদিনীপুরে তো হয়েছে, পশ্চিম মেদিনীপুরেও হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া এগুলো হয়তো আফটার এফেক্ট হবে, নর্থ বেঙ্গলে বৃষ্টি হবে তার পরশু। এই পরিস্থিতি আগে ঝড়ের তাণ্ডবটা থামুক, বৃষ্টির তাণ্ডবটা থামুক। সবার কাছে আপাতত যেটুকু রিপোর্ট হবে সেটা নিয়ে কাল বিকেল 3টার সময় আমরা টাস্ক ফোর্সে মিটিং করবো, এবং সেখানে মিটিং করে প্রিলিমিনারি একটা রিপোর্ট দেব। এখন যেটা আপনাদের কাছে কিছু কিছু বলছি, আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে ডিএমএর সাথে এসপির সাথে আমাদের টোটাল কন্ট্যাক্ট চলছে। এখানে ডিজি বসে আছে, বসে ডিজি ল অ্যান্ড অর্ডার বসে আছে, চিফ সেক্রেটারি বসে আছে, হোম সেক্রেটারি বসে আছে, ডিজাস্টার সেক্রেটারি বসে আছে, যারা সমস্ত আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে কাজ করেন সমস্ত ওয়ার্ড গ্রুপের সবাই বসে আছে, 24/7 কাজ চলছে। আমার এখানে এছাড়াও গৌতম সান্যাল থেকে শুরু করে, বীরেন্দ্র কিস থেকে শুরু করে, রাজীব সিনহা থেকে শুরু করে, আলাসম বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, আবু নারীওয়ালা থেকে শুরু করে, আমার মুকেশ থেকে শুরু করে, সুব্রত বিশ্বাস থেকে শুরু করে,
জাভেদ খানও ছিলেন অনেকক্ষণ, এবং সুরজিৎ প্রকাশ থেকে শুরু করে জ্ঞানমান সিং থেকে শুরু করে কনক থেকে শুরু করে আমার ডিজাস্টারের সমস্ত লোকেরা সকলে এখানে বসে আছে। আপনার সাংবাদিক বন্ধুরাও সকাল থেকেই বসে আছেন, আপনারাও বুঝতে পারছেন এখানে বসে হচ্ছে তাণ্ডব আপনারা দেখবেন। রাস্তাঘাট সবই প্রায় বন্ধ। এখন আমি ভাবতে পারছি না রেস্টোরেশনের কাজগুলো কি করে করবো। সেই জন্যই আমরা কালকে বিকেলবেলায় বসে রিপোর্টটা নিয়ে, প্রিলিমিনারি রিপোর্ট, কাউকেও কাউকে দিতে পারবো না, নিয়ে তারপরে বসে কথা বলে যেগুলো ইমিডিয়েট ব্যাপার সেগুলো দেখতে হবে। যারা এখন লিগ সেক্টরে বা রিলিফ সেক্টরে আছে তাদের আদৌ বাড়ি যাওয়ার মতো অবস্থা আছে কিনা দেখতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা এগ্রিকালচার থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, ব্রিজ, রাস্তাঘাট, গাছ, ট্রাফিক সিগন্যাল সবকিছুই নতুন করে করতে হবে। এখনো আমরা যখন এখানে কথা বলছি, দুটো জেলায় বাংলাদেশে ঢুকবার আগে তাণ্ডব চলছে। বাংলাদেশেও যাবে এটা, তো বাংলাদেশে যখন যাবে তখন মনে হয় একটু হয়তো স্পিডটা করতে পারে, কারণ এখানে আপনারা দেখেছেন যে স্পিড আমরা দেখেছি, এবং এতটা হবে এটা কেউ ভাবতে পারে, আবহাওয়াবিদরাও বলতে পারেননি এতটা হবে। এবং যে রুটের কথা ছিল সেই রুট থেকে দুটো আবার ডিভিয়েটও করেছে। 135-40 ক্যান ইউ ইমাজিন? খুবই সিরিয়াস সিচুয়েশন, টোটালটাই বলতে পারেন একটা ডিজাস্টার সিচুয়েশনের উপর আমরা বসে আছি। সবার কাছে প্রার্থনা করব ধৈর্য হারাবেন না, আমরা সবাই মিলে চেষ্টা করব এই ধ্বংসের হাত থেকে আমরা উন্নয়নের জন্যে আবার সবাইকে সামিল করি, একসাথে দল বেঁধে কাজ করব। ঐক্যবদ্ধ বাংলা, ঐক্যবদ্ধভাবেই কাজ করব, এইটুকু আপনাদের কাছে আমরা বলার। এর মধ্যে কেউ কেউ আমার কাছে ইন্টারভিউয়ের কথা বলছিলেন ন্যাশনাল চ্যানেলে। আমি তাদের বলবো, দেখুন সত্যি কথা বলছি, এত বড় একটা কাণ্ড এখন ইন্টারভিউ দেওয়ার মতো মানসিকতা সত্যিই নেই। It's a big disaster. Just I appeal to my nation also, the government of India also, and all the people of this country and the world. We know there is a global warming and all this, but we never expected this type of disaster. Roads are all disconnected. Bridges, no connection. Electricity totally finished. Drinking water, the system has been collapsed. Every agriculture sector is totally finished. Even the river, embankment, bridge, all. We are lucky enough that we have evacuated more than 5 lakhs people yesterday within a short time. Because this type of situation we will face. We never expected. Now you know the country is facing the COVID-19. One side you are fighting the COVID-19. Second area, my migrant workers are coming, lakhs of people every day. We have to send them to their houses also, their district also. That is also a secondary, that is also a very important work. COVID-19, to fight the COVID-19 is a challenging work. And third one, a disaster means it is disaster than COVID-19 will. So we have to help the people, and I will request all of you, instead of doing any type of politics, please forget politics. Let us help the people. And I will request all the social organizations, especially Ramakrishna Mission, Bharat Sevashram, who are the DBAP, not all.
please start your work with the people. I request all my panchayat and the administration to work together. Let us hope that we can overcome these disasters with your blessings and your support. And tonight I will request everybody that not to go out from the home. We will start the restoration work. Let us collect the information. Then come tomorrow itself. But wherever is a possibility is there. Wherever there is no possibility, then there is a different plan of action also. That's why we are calling a task force meeting tomorrow. And after that we will let you know whatever the information will be able to collect. And thank you so much to be with us. You are also present from the beginning. मैडम, हम लोग तो लगातार इंफॉर्मेशन कलेक्ट कर रहे हैं और जैसा कि आपने सुना, हमारे ऑनरेबल चीफ मिनिस्टर ने कहा कि हमारे यहाँ दीघा में वो फुल फॉल होने की बात हुआ नहीं, दीघा को टच करके निकला, लेकिन इसका साइज इतना बड़ा था। साइजटा ये तो बड़ो छिलो जे এটা অনেক বড় এলাকা নিয়ে ক্ষয়ক্ষতি করেছে। हम लोग वहाँ से एक्सपेक्ट किया जा रहा था कि सागर और हतिया आइलैंड बांग्लादेश के बीच में कहीं हिट करेगा, ये फाइनली हिट किया, सॉरी दीघा और हतिया आइलैंड के बीच में हिट करेगा, फाइनली ये हिट किया सागर को। और सागर में जो है इनका तांडव हम लोग पूरा महसूस किए। एंड उसके बाद वहाँ से जब ये 2:30-3 बजे लैंडफॉल हुआ है तो हम लोग का एक्सपेक्टेशन था कि ये एक पर्टिकुलर डायरेक्शन में ये मूव करेगा, लेकिन इसका साइज बड़ा होने के कारण इसका इम्पैक्ट जो है वो बर्धमान, हावड़ा, हुगली, पश्चिम मेदिनीपुर, यहाँ तक कि बांकुड़ा, पुरुलिया से भी हम लोग को खबर आई, वहाँ भी बारिश शुरू हो गई। नॉर्थ 24 परगना और नदिया, ये सब जगह तो बारिश हो ही रही थी। धीरे धीरे ये कैलकाटा की तरफ आया, पूरा साउथ को ग्रसित किया, साउथ को ग्रसित करके ये कैलकाटा की तरफ आया। कैलकाटा का आधा इसने टच किया, लेकिन पूरा कैलकाटा अफेक्टेड हुआ। हम लोग कैलकाटा के एक एंड पर हैं, हावड़ा में हम लोग का ऑफिस है, तो आप समझ सकते हैं कि रेस्ट ऑफ द कैलकाटा को कवर करके यहाँ तक ये पहुँचा होगा, इतना भयंकर ये तांडव है। उसके बाद यहाँ से फिर वो धीरे धीरे मूव किया है। हम लोग को जो अभी देखने को मिल रहा है, ये मूव किया नॉर्थ 24 परगना की तरफ, जो हमारी ऑनरेबल सीएम ने बताया है। यहाँ से मूव करके वो जा रहा है नॉर्थ 24 परगना में अभी है, इसका पूरा फुल बॉडी अभी नॉर्थ 24 परगना में है। हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अभी 2 से 3 घंटा लगेगा नॉर्थ 24 परगना से इसको निकलने में। तब तक हम लोग अलर्ट हैं। सबको रिक्वेस्ट यही किया जा रहा है कि कोई घर से नहीं निकले। जैसा कि मैडम ने बताया कि तार गिर गया होगा, पेड़ गिर गया होगा, या घर टूट के सिर पर गिर सकता है। जो जिस वाहन में आप सवारी कर रहे हैं उस वाहन के ऊपर कुछ गिर सकता है, इसलिए जो जहाँ है वहीं बने रहना ही बेहतर है। আমরা আগামীকাল একটা মিটিং করছি, প্রাথমিক মিটিং, যেটা হচ্ছে যে ইমিডিয়েট কীভাবে আমরা নামতে পারি। আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি আমরা সম্ভব হয়ে মানুষের কাছে ত্রাণ নিয়ে আমরা পৌঁছই, কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। আপনারা সবাই জানেন যে এখন গ্রামে গঞ্জে, বিশেষ করে আমাদের সুন্দরবন এলাকাতে, গোসাবা এলাকাতে যেখানে এই আফেক্টটা বেশি হয়েছে, সেই জায়গাগুলিতে আমাদের যে সরকারি কর্মচারীরা পৌঁছতেই পারবেন না, আমাদের ভলেন্টিয়াররা পৌঁছতেই পারবেন না। তো এই জন্য 1 দিন 2 দিন সময় লাগবে পুরো আমাদেরকে ব্যাপারটা বুঝতে।
तब तक हम लोग प्राथमिक रूप से कल हमारे माननीय मुख्यमंत्री के निर्देश के अनुसार हम लोग कल दोपहर के बाद से काम शुरू कर देंगे। आशा करते हैं कल दोपहर तक ये जो अभी इतना बारिश और इतना हवा चल रहा है ये कम होगा, हम लोग काम करने की स्थिति में होंगे और उम्मीद करते हैं कि हम लोग परसों से फुल फ्लेजेड अपना प्राण का काम जो है रिलीफ का काम शुरू करेंगे। रेस्टोरेशन में समय लगेगा, जो हमारा परमानेंट स्ट्रक्चर डिस्टर्ब हुआ है, बांध है, रास्ता है, ब्रिज है, उसका रेस्टोरेशन जल्दी से नहीं होगा। एग्रीकल्चर का जो क्षति हो गया है वो एग्रीकल्चर का क्षति हम लोग पूरा नहीं कर सकते हैं। पैसा दे के किट दे के हम लोग कोशिश करेंगे कि किसी दूसरे रूप से किसानों के हाथ में पैसा पहुंचाया जाए, जिससे एक और तो उनका इकोनॉमिक एक्टिविटी ऐसे ही कमजोर पड़ा हुआ था, दूसरी ओर इसके कारण फर्दर उनको और समस्या सम्मुखीन नहीं होना पड़े। कि हम लोग चारों तरफ से एक सर्वांगीण प्लान डेवलप करेंगे, जिसमें जैसा कि आप जानते हैं कि ह्यूमैनिटेरियन जो उनको हेल्प है दैट विल बी आवर प्रायोरिटी। ड्रिंकिंग वाटर, फूड एंड शेल्टर, दिस विल बी ensured first, and then we will gradually move into providing them with economic help, financial help, so that they can stand on their feet, which is not going to be an easy job. In spite of best of efforts, if we don't get the cooperation from every citizen of Bengal, from everybody, as Honorable CM has said, all over the place, we want everybody's help to join hands with us and help us take the relief to the people and stand by them in this hour of crisis. Anything, madam? Would you like to add? Yes, North 24 Pargana, South 24 Pargana are And there are most other affected, but Mednipur, we have got information. Mednipur, both the Mednipur, Purva, yeah, Purva Mednipur, বেশি হয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, and we do not know what will happen in North Bengal, where there is heavy drishti which is going on. So we will get a better picture tomorrow, but we are alert and we are trying to be Tomorrow you won't get the better picture because there are so many bridges are not there, connection is not there, road is not there. How to go to the picture also? They are Yes. isolated. So we have to take some time. So tomorrow we know, madam, how much which part of North Bengal has been spared, because we are not looking at which part has been affected. Whole of the state has been affected. We are looking at which part has been saved. So that is somewhat clear picture will emerge today, but there has been tremendous loss, and this kind of experience I am sitting, people sitting all over the place and in the press room, and those who are watching us, it must be first time in their life, similar to the experience of Corona, which has been first time in their life. This is also for the first time in our life that we are suffering this. সেই দিনই ভয়াবহ অবস্থা আমরাও দেখলাম সকাল থেকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন এই মুহূর্তে আচ্ছা, আমরাও দেখলাম সকাল থেকে সবাই রয়েছি, ভয়াবহ রূপ ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি। এখন কি কলকাতার উপর থেকে চলে গেছে? মানে কি বলছে ওয়েদার ফোরকাস্টের যদি বলেন, এখন অবস্থান কোথায়? চলে গেলেও কলকাতা থেকে ট্রেনে কিছুটা তো ঝড়টা থাকে, একটা অপটা শক্ত থাকে, এটা এখন মাঝরাত পর্যন্ত চলবে, বাট স্পিডটা কমে গেছে। এখন এই ঝড় বৃষ্টি চলবে, বাট বলছে যে যেটা আগে এসেছিল সেটা চলে গেছে কলকাতা, তাই তো? Yes, madam. ওরা বলছে যে the speed is around between 60 and 70, which is quite a dangerous speed. সেটাও বেশি আছে এখনো। So, কলকাতাতে 80-85 পর্যন্ত চলছে এখন, চলবে এটা মাঝরাত পর্যন্ত। আর ওই 130-35টা ওইটা স্পিডটা একটু কমেছে কলকাতায়, কিন্তু এখনো কলকাতায় ভালো স্পিড আছে। রাজ্যের পক্ষে তো একা এই বিপর্যয় মোকাবিলা করা সম্ভব নয়, কিন্তু হাজার কোটি টাকা লাগবে। সেটা কেন্দ্রের কোনো সাহায্যের আশ্বাস কিছু পাওয়া যাচ্ছে? দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, এখনো পর্যন্ত ঝড় চলছে, তাণ্ডব চলছে, এক্ষুনি সব কথার উত্তর আমরা দিতে পারবো না। আমি আপনাদের আগে বলছি, আমরা মেন্টালি খুব শকড আছে এত বড় একটা ডিজাস্টারের জন্য, আমরা কেউ রেডি ছিলাম না। খারাপ লাগছে, এইসব এলাকা ধরে নদী প্রাকৃতিক অনুষ্ঠিত প্রায় এই 6 মাস আগেও আমরা একটা রেস্টোরেশন ওয়ার্ক করে নতুন করে সাজিয়ে দিয়েছি। সুতরাং এখন এই মুহূর্তে এসব বলা সম্ভব নয়,
বাট আমরা সকলের কাছে কোঅপারেশন চাইবো যে এই নতুন রেস্টোরেশন ওয়ার্কে সবার খুব সাহায্য করবে। আমাদের তিনটে জিনিস ফেস করতে হচ্ছে, একটা হচ্ছে কোভিড-19, একটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছে, তারা এখন এই এত ডিজাস্টার হয়ে গেছে, তারা যারা আসছেও তাদের কোথায় রাখবো, কোথায় নিয়ে যাবো, এটা একটা বড় ব্যাপার। 3 নম্বর হচ্ছে আমি চাই তারা আসুক, বাট আমরা কি করে কি করবো। এর মধ্যে একটা পুরো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরো সাউথ বেঙ্গল তো প্রায় 99% শেষ হয়ে গেছে। নর্থ বেঙ্গলও কালকে বৃষ্টি টিষ্টি হবে, আগামীকাল কাল দেখে নেবো আমরা। কাজে এই সিচুয়েশনে আমাদের ভাবতে দিন, আমাদের দেখতে দিন, দেখে বলুন। আজকেই সব জন্য প্রেশার দেবেন না প্লিজ। তিনি এই মুহূর্তে যে অবস্থা তাতে কি প্রধানমন্ত্রী বা কেন্দ্র প্লিজ আপনাদের তো আমি বললাম, আমি আর আমার বদলার কোনো মানসিকতা নেই এখন, বিকজ উই আর শক। একটা ডিজাস্টার হয়েছে, আপনাদের এইসব কোয়েশ্চেন অ্যান্সার আপনারা রেগুলার চান, আমরা রেগুলার দিই। প্লিজ কোঅপারেট। মন মেজাজ ভালো থাকলে এতগুলো মানুষ বিপদে পড়েছে, আমি কি করে হেসে হেসে পলিটিক্যাল কোয়েশ্চেনের উত্তর দেবো বলতে পারেন? আমি তো একটা মানবিক মানুষ। আজকে আমরা লাস্ট বলছি যে আজকে সবার এখানে থাকার কথা ছিল, কিন্তু নবান্ন বিল্ডিং এর সিচুয়েশন ইজ নট ওকে। আমি আপনাদের কাউকে বলবো যে নাইট স্টে এখানে করার জন্য, বাট যতক্ষণ পর্যন্ত আমাদের নর্থ 24 পরগনা থেকে আমাদের রাজ্য থেকে শেষ না হয়ে এটা বাংলাদেশের দিকে যাচ্ছে, ততক্ষণ আমাদের কিন্তু ওয়েট করতে হবে। সেই সময়টা আমরা ওয়েট করবো। পুরো যখন বেঙ্গল থেকে চলে যাবে, এমনি ঝড় বৃষ্টি হোক সেটা ব্যাপার না, বা ঝড় বৃষ্টিটা অনেক সময় হয়, তাণ্ডবটা শেষ হবে, তারপরে নর্থ 24 পরগনার রিপোর্টগুলো নেব করুন। তারপর এখন এটা কিছুক্ষণের জন্য আমরা অফ করি, কারণ আপনারাও তো কিছু খাননি। রাখুন, এটা এখন করুন,